বড়দিন আজকে এবং সেই বড়দিনে বড় ধাক্কা রাজ্যের। 4 চাকরি প্রার্থীর জামিন, ফের জেল হেফাজতের সওয়াল পুলিশের, খারিজ আদালতের। ফের রাজ্যের আবেদন উড়িয়ে চাকরি প্রার্থীদের জামিন মঞ্জুর। ধৃত 4 চাকরি প্রার্থীকে জামিনে মুক্ত করল আলিপুর আদালত। সরাসরি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, দেখো একেবারে দেখো, এবং যে বিষয়টা তোমাকে আবারও বলবো সেটা হচ্ছে যে ফের তাদের যে জেল হেফাজতে পাঠানোর জন্য যে আবেদন জানানো হয়েছিল, সেক্ষেত্রে সেই সওয়াল জবাবের পরে বিচারক তিনি কিন্তু প্রশ্ন করেন যারা সরকারি আইনজীবীকে ডেভেলপমেন্ট কি আছে, সেই ডেভেলপমেন্ট সম্পর্কিত বিষয় সদুত্তর তিনি দিতে পারেননি। এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম 4 জনকে যাদেরকে ফের 14 দিনের জন্য জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল, প্রত্যেককেই কিন্তু আলিপুর আদালতের বিচারক তিনি কিন্তু জামিন দিয়েছেন। এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন, তারাও যে বিষয়টা জানাচ্ছিলেন যে আজকে আদালতের এই রায় তারা অত্যন্ত খুশি, এবং তারা যে বিষয়টা বলছিলেন যে পরবর্তীকালে তারা কিন্তু এই আন্দোলন আরও এগিয়ে নিয়ে যাবে। পার্থ, একটা কথা বলো, আজকে জেল হেফাজতে চেয়ে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল এবং সেখানে আদালতই বা কি বলল? দেখো একেবারে দেখো, ফের জেল হেফাজতে রাখার জন্য যে আবেদন জানানো হয়, সেক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছিল যে এই যে 4 জন চাকরি প্রার্থী যারা ছিল, তারা কিন্তু তাদের যে ভূমিকা সম্পর্কে বলা হয়, তারা জেড ক্যাটাগরি নিরাপত্তা যেখানে দেওয়া হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ি সেখানে রয়েছে, সেখানে তারা যান আন্দোলন করার জন্য। এবং এর পরবর্তীকালে তাদেরকে ফের কাস্টাডি প্রেয়ার করা হয়। এবং যে বিষয়টা একেবারে সরকারি আইনজীবী জানায় যে এই 4 জনের ভূমিকা সম্পর্কে তারা কিন্তু ইতিমধ্যে আগের দিনকেও আদালতের কাছে জানিয়েছিলেন। এবং সেক্ষেত্রে এর আগের দিন তুমি যদি লক্ষ্য করো, সেক্ষেত্রে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে যারা গোটাটায় একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা সম্পর্কে জানতে হবে, এবং একটা ব্যানারের আন্ডারে থেকে এনারা কিন্তু এই অপরাধটা করছেন বলে সরকারি আইনজীবীর তরফ থেকে বলা হয়েছিল। এবং এর পরবর্তীকালে কিন্তু যারা অভিযুক্তদের আইনজীবীরা তারা যে বিষয়টা বারবার করে বলতে থাকেন এই 4 জন সম্পর্কে, যে এই 4 জন কিন্তু কোনো রকমভাবে আন্দোলন করেনি। তাদের মধ্যে থেকে 2 জন সোশ্যাল মিডিয়ায় তারা লাইভ করছিল মোবাইল ফোন হাতে নিয়ে, এবং 2 জন চায়ের দোকানে বসেছিল। যখন এই গ্রেপ্তারিটা করা হয়েছিল, তখন এই 4 জন মেল ক্যান্ডিডেটকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। তার পরবর্তীকালে তাদের জন্য যে বিষয়টা বলা হয়, তো অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকে যে তারা কিন্তু ন্যায্য দাবিতে তারা গিয়েছিল। 2016 সাল থেকে 2023 সাল হয়ে গেল, এখনও পর্যন্ত তারা কিন্তু সেই চাকরি পাচ্ছে না, তার জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল। এবং এই গ্রেপ্তার দিয়ে তারা কিন্তু জানায় যে আইনজীবীরা যে কোনো শর্তে জামিনের জন্য একটা আবেদন জানানো হয়। কিন্তু সরকারি আইনজীবীর তরফ থেকে একেবারে যে বিষয় বলা হয়েছিল, বিচারক আবারও বলবো জানতে চান ডেভেলপমেন্ট কি আছে, সেই ডেভেলপমেন্ট সম্পর্কিত বিষয় একেবারে সরকারি আইনজীবী জানান। যে বিষয়টা সেটা হচ্ছে 9 জন পুলিশ কর্মী তারা আহত হয়েছিলেন, সেই সম্পর্কিত আগের দিনই মেডিকেল রিপোর্ট দেওয়া আছে। অর্থাৎ নতুন করে কোনো ডেভেলপমেন্ট সেটা কিন্তু নেই। এমনকি যে পুলিশের যে আবেদন ছিল, সেখানে তাদেরকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদেরও কোনো প্রেয়ার ছিল না। তার পরবর্তীকালে বিচারক এই 4 জনকেই জামিনের যে আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুর করেন। দেবস্মিতা, একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। বড়দিনে বড় ধাক্কা রাজ্যের। 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো আলিপুর আদালতে। ফের জেল হেফাজতের সওয়াল করেছিল পুলিশ, সেই আবেদন অর্থাৎ সেই আবেদন খারিজ হয়ে গেল আদালতে। হকের চাকরি চেয়ে জেল, বড়দিনে জামিন দিল আদালত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচরয়। সৌম্যবাবু, বড়দিনে বড় ধাক্কা এই মুহূর্তে বলা যেতেই পারে, কারণ 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত, সেখানে পুলিশ জেল হেফাজতের সওয়াল করেছিল। দেখুন, আর কত মুখ পুরাবে পুলিশ? 1 কান কাটা থাকলে সদর দরজা দিয়ে থাকে, 2 কান কাটা থাকলে মধ্য রাস্তা দিয়ে যায়। এই পুলিশ চোর, লুম্পেন, ডাকাত, গুন্ডা, খুনি ধরতে পারে না পশ্চিমবঙ্গে। এদের নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার আন্ডারে এই পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আর এরা কি উগ্রপন্থী না চোর, ডাকাত? তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ। আজকে আদালতের কাছে থাপ্পড় খেয়েও এদের শিক্ষা হচ্ছে না। বারবার এদের হকের চাকরি চুরি হয়ে গেল, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী বিক্ষোভ সহ্য করতে পারেন না, মুখ্যমন্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটছে, তাই মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন। আজকে পুলিশকে কার্যত এই নিরপরাধ আন্দোলনকারীদের ওপরে লেলিয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আদালত যেটা করেছে একদম সঠিক, কড়া থাপ্পড় মেরেছে রাজ্য সরকারের পুলিশের ওপরে এই সিদ্ধান্তে। আদালতের এই সিদ্ধান্তকে আমরা কুর্নিশ জানাই। ধন্যবাদ।
22শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি চাকরি প্রার্থীদের ফের জেল হেফাজতে চেয়েছিল পুলিশ। আর সেই ধৃত 4 চাকরি প্রার্থীকে আরো 14 দিনের জন্য জেল হেফাজতে চেয়ে আবেদন করা হয় আদালতে এবং সেই আবেদন খারিজ হয়ে যায়। 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত। আইনজীবী ফেরদৌস আমিন কি বলছেন শুনবো। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি দেওয়া হোক, এই দুটো দাবিতে তারা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে গেছিল। মূলত মহিলারা গেছিল। আজকে যে 4 জনকে গ্রেপ্তার করেছে, আমি আদালতে আজকেও জানিয়েছি যে 4 জনকে, 2 জনকে চায়ের দোকান থেকে তুলেছে, আর 2 জনকে তারা ফেসবুক লাইভ করছিল তাদেরকে তুলে নিয়ে এসে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তিনি বেল দিয়েছেন। আজকে শুধুমাত্র ওই অর্ডারিং পোর্শনটাই আদালতে জানিয়েছে। ফার্দার ডেভেলপমেন্ট কোথায় আছে? পুলিশকে এর আগের দিন বলেছিল 9 জন পুলিশ কর্মী তারা ইনজিওর্ড হয়েছে। আবার ফার্দার আর কি ডেভেলপমেন্ট হবে? যদি ইনজিওর্ড হয়ে থাকে সেদিনই হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, 4 জন চাকরি প্রার্থীর জেল হেফাজতের সওয়াল পুলিশ যেটা করেছিল সেই একেবারে আবেদন খারিজ করে দিল আদালত, সেখানে 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো। দেখুন, সরকার যে পুরোপুরি প্রতিহিংসা নিয়ে চলছে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রথম তো কথা, তারা ন্যায়ের জন্য লড়ছিল, তাদেরকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া উচিত ছিল। তাদেরকে 4 দিনের জেল খাটানোর কোনো যৌক্তিকতা ছিল না। এবং সরকারের প্রতিহিংসা কতটা যে 4 দিন জেল খাটানোর পরেও তারপরেও কোর্টে তাদের জামিনের বিরোধিতা করছে সরকার। এর থেকে বোঝা যাচ্ছে সরকার যে ন্যায়ের জন্য যারা লড়ছে তাদের বিরোধিতা করছে এবং যারা যে এই অপরাধ করেছে সেই অপরাধীদের সঙ্গেই সরকার আছে। আর অপরাধকে চাপার জন্য এই জাতীয় শাস্তিমূলক ব্যবস্থার নেওয়ার চেষ্টা করছে, আইনের অপব্যবহার করছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার দিই সরকারের এই জাতীয় আচরণকে। ধন্যবাদ।